ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা সিটেটের জন্য আগ্রহী কিনা। প্রায় 77% স্টুডেন্ট জানিয়েছেন যে আপনারা সিটেটের জন্য আগ্রহী। তাহলে আজকে আমরা সিটেট সম্বন্ধে তো জানবই, তার সাথে সাথে আমরা যারা এনটি নেটের স্টুডেন্ট আছি তারাও জানবো যে এখান থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি। মানে সিটেটের ক্লাসগুলো থেকে যারা এনটি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কীভাবে উপকৃত হতে পারেন সেটাও আমি আপনাদের জানাবো। তাহলে আজকে আমরা কি ডিসকাস করবো এটা একটু দেখে নিই। তাহলে আজকে আমরা সিটেটের মেন বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার আমি ডিএলএড পাস করেছি, আমি কি পেপার টুতে বসতে পারবো, বা স্যার আমি বিএড করেছি, আমি কি পেপার ওয়ানে বসতে পারবো। এরকম অনেক মনে আপনাদের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে অবশ্যই আজকে আমরা আলোচনা করব। নেক্সট দিন থেকে আমরা এক একটা টপিক ধরে আমি আপনাদের সেই টপিকগুলো এক একটা টপিক ধরে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আমরা মেনলি আলোচনা করছি সিটেট সম্বন্ধে। সিটেটের এলিজিবিলিটি কি, সিলেবাস কি, বা আমাদের অলরেডি কতটুক পড়া হয়ে গেছে, যে এতটুক পড়া হয়ে গেছে বাকি আর আমাদের কি কি পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করব। বা সিটেটের সার্টিফিকেটের ভ্যালিডিটি কত, যে স্যার আগে শুনতাম 7 বছর, এখন শুনছি নাকি লাইফ টাইম থাকবে, সেটাও আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখব। আর যেটা আসল কথা হলো, হাউ শ্যাল উই স্টাডি, আমরা কিভাবে পড়ব, বা আমাদের এই চ্যানেলে কি কি ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেটাও আমরা দেখব। ওকে, তাহলে সিটেট এটা সবাই আমরা জানি, এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এটা কে কন্ডাক্ট করায়, মানে এই পরীক্ষাটা কে নেয়? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি। ওকে, তাহলে এখন এই যে পেপার ওয়ান, আপনারা জানেন যে সিটেট দুটো হয়, যেটা পেপার ওয়ানের জন্য হয়, এটা পেপার টু এর জন্য হয়। তাহলে পেপার ওয়ানে যারা বসবেন তাদের কি এলিজিবিলিটি আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে সিটেটের এলিজিবিলিটি। যে আমরা পেপার ওয়ান আপনারা জানেন 1 to 5 জন্য, প্রাইমারি লেভেলে 1 to 5 জন্যই পেপার ওয়ানটা হয়ে থাকে। তাহলে পেপার ওয়ানের জন্য এলিজিবিলিটি কি সেটা একটু আমরা দেখি। দেখুন, মেনলি যেটা আমরা সবাই দেখি সেটাই এখানে মেনলি আলোচনা করব। সেটা কি? সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট। সিনিয়র সেকেন্ডারি বলতে এখানে এইচএস এর কথা বলা হয়েছে। উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। মানে আমরা যে ডিএলএড বলি সেটা প্রয়োজন। মানে আমাদের এইচএসে 50% মার্কস আর হচ্ছে ডিএলএড, আমাদের 2 বছরের ডিএলএড প্রয়োজন। এবং পরীক্ষা যদি আমরা অ্যাপিয়ারিং থাকি, পাশ করলে তো বসতে পারবোই, মানে 2 বছর কমপ্লিট হয়ে গেল তখন তো আমরা বসতে পারবোই। 1 বছর পরেও আমরা যখন ফাইনাল ইয়ারে থাকি, 2 বছরের কোর্সে যখন আমরা ফাইনাল ইয়ারে আছি, মানে তখন আমরা অ্যাপিয়ারিং দিয়েও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো 2002-এর রেগুলেশনেও কিছু আছে। তো সাধারণত আমরা তো 2002-এর রেগুলেশনে কেউই আসবো না, সবাই আমরা 2008-9 বা তার পরে রেগুলেশনে চলে আসবো। এর পরে কি বলেছে দেখুন, যে যারা বিএড আছে তারা বসতে পারবেন কিনা। কি লিখেছে? গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন। মানে যারা বিএড আছে তারাও হচ্ছে পেপার ওয়ানে বসতে পারবেন, কিন্তু শর্ত কি? গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। মানে যাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে এবং বিএড আছে তারাও পেপার ওয়ানের জন্য এলিজেবল। ঠিক আছে, কিন্তু আপনার বিএড আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, তাহলে আপনি কিন্তু এলিজেবল না। বিএড এর সাথে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। এবং এদের জন্য আরও কি বলা হয়েছে দেখুন, হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য কোয়ালিফিকেশন or Bachelor of Education from any NCTE recognized institution shall be considered for appointment as a teacher in class 1 to 5, provided the person so appointed as a teacher shall mandatory undergo a 6-month brief course in elementary education recognized by NCTE within the 2 years of such appointment as primary teacher. মানে যারা বিএড করে পেপার ওয়ানে বসে প্রাইমারি টিচারের জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, মানে আপনি পরীক্ষায় বসতে পারছেন, যারা বিএড করা আছেন তারা পেপার ওয়ানে বসতে পারবেন। তাহলে তাদের কখন একটু অসুবিধা হচ্ছে? যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন, আপনি চাকরি পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পর যেদিন আপনার চাকরি হলো সেখান থেকে 2 বছর
আজকে যদি চাকরি হয় আপনার, আজকে থেকে 2 বছরের মধ্যে আপনাকে কি 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। সেটা কিসের কিসের উপর করবেন? আপনারা অবশ্যই ক্লাস 1 to 5 এর ওপর, ঠিক আছে, 1 to 5 এর ওপর একটা আপনাকে এক্সট্রা ধরুন টিচার এডুকেশন আপনাকে একটা দেওয়া হবে, সেই বিস কোর্সটা আপনাকে করতে হবে। এটা যারা ডিএলএড করে অ্যাপয়েন্টমেন্ট করবেন তাদের জন্য না, যারা বিএড করে প্রাইমারি সেকশনে চাকরি করতে যাবেন সিটেটে তাদের জন্য, ঠিক আছে, সেন্ট্রালের আন্ডারে আসবে। এরপরে দেখুন পেপার 2 এর কোয়ালিফিকেশন সম্বন্ধে কি বলেছে। পেপার 2 তো যেটা বলেছে, গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট or appearing in the final year of 2-year diploma in elementary education। তার মানে যেটা এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশনের সাথে কি লাগবে, আমাদের হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। মানে আমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তার সাথে যদি আমাদের ডিএলএড থাকে তাহলেও আমরা পেপার 2তে বসতে পারবো। ওকে, যদি আমাদের গ্র্যাজুয়েশন থাকে, বিএড নাও থাকে, তাও কি আমাদের যদি ডিএলএড থাকে তারপরেও আমরা পেপার 2 এর জন্য এলিজেবল। এখানে দেখুন গ্র্যাজুয়েশনে কিন্তু কোনো 50% মার্কস বা কোনো মার্কসের উল্লেখ নেই। ওকে, এটা মাথায় রাখবেন। এছাড়া কি আছে, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন বিএড। মানে আগে তো বিএড 1 বছরের ছিল, তার মানে যারা গ্র্যাজুয়েশন করেছেন, গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে এবং তার সাথে সাথে বিএডেও আপনারা পাশ করেছেন বা অ্যাপিয়ারিং হয়ে আছেন, তারাও কি পেপার 2তে বসবেন। তো এখন যারা আছেন, এখন তো বেশিরভাগই স্টুডেন্টদের কি বিএড হচ্ছে 2 বছর। এখন যারা আছেন, যারা সদ্য পাশ করে যাচ্ছেন বিএড, তাদের জন্য বিএডটা হচ্ছে 2 বছর। তারা অবশ্যই কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লাগবে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস, আর আপনাদের বিএড পাস অথবা অ্যাপিয়ারিং হতে হবে। তবে দেখুন এখানে যেটা বলেছে, যারা বিএডে আছেন এবং বিএডের মাধ্যমে মানে বিএড করেছেন এবং গ্র্যাজুয়েশন দিয়ে পেপার 2 দিচ্ছেন, তাদের জন্য 50% মার্কস মাস্ট। কিন্তু যারা ডিএলএড করেছেন এবং গ্র্যাজুয়েশন করে পেপার 2 দিচ্ছেন, মানে আপনি গ্র্যাজুয়েশন আছে, আপনি ডিএলএড করেছেন এবং আপনি কি পেপার 2তে বসবেন, তাদের জন্য দেখুন হচ্ছে 50% মার্কস কিন্তু মাস্ট না, তাদের সিম্পল গ্র্যাজুয়েশন পাস চেয়েছে, যে গ্র্যাজুয়েশন আপনি পাস করেছেন। ওকে, তো এটা মনে রাখবেন এখানে। তবে এটাও বলা আছে যে 5% রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে। দেখুন এই যে বলাই আছে, রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস ইন দ্য মিনিমাম educational qualification for eligibility shall be allowed to the candidate belonging to the reservation category such as SC ST OBC differently able। মানে যারা এই ক্যাটাগরি থেকে বিলং করেন, এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি অ্যাবেল, তাদের জন্য 5% রিল্যাক্সেশন থাকবে। মানে 50%-এর জায়গায় সেটা কি হয়ে যাবে, 45% হয়ে যাবে। মানে গ্র্যাজুয়েশনে যদি 45% থাকে এবং যদি আপনার কাছে বিএড থাকে, তাও আপনি পেপার 2তে বসতে পারবেন। একই রকম পেপার 1-এর জন্য একই জিনিস এলিজেবল হবে। ওকে, তো এখানেও মনে রাখবেন যারা ডিএলএড করে পেপার 2তে অ্যাপ্লাই করেছেন, তারাও যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, মানে চাকরি আপনাদের হয়ে যায়, আপনাদেরও এখানেও বলা হয়েছে যে আগামী 2 বছরের মধ্যে যেদিন চাকরি হবে তার থেকে 2 বছরের মধ্যে আপনাদের 6 মাসের একটা স্পেশাল কোর্স আপনাদের করতে হবে। ওকে, তো এটা গেল আমাদের পেপার 1 আর পেপার 2-র কি আমাদের এলিজিবিলিটি প্রয়োজন। এখন আসছি সিলেবাসে, যে সিলেবাস কি। এখানে দেখুন বলাই আছে সিলেবাসটা কি হবে। এখানে দেখুন পেপার 1 উইল বি দ্য পারসন হু ইন্টেন্ড টু টিচার অফ ফর ক্লাস 1 to 5। মানে পেপার 1 আপনারা জানেন ক্লাস 1 to 5-এর জন্য, আর পেপার 2টা হচ্ছে 6 to 8-এর জন্য, ঠিক আছে। যারা 6 to 8-এর টিচার হতে চান তাদের জন্য পেপার 2। দেখুন সিলেবাসটা কি, যারা পেপার 1 দেবেন তাদের জন্য সিলেবাস কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 1ও কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2ও কম্পালসারি, ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। ওকে, তো এখানে মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2টা আপনারা চয়েস করবেন। মানে আমরা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি চুজ করব, আর ল্যাঙ্গুয়েজ 2 তাহলে আমরা ইংলিশ চুজ করব। ওকে, তো ল্যাঙ্গুয়েজটা আপনারা নিজেদের মতো চুজ করবেন। আমরা সাধারণত কি বাংলা আর ইংলিশটাই চুজ করি। এখানে ম্যাথামেটিক্স তো আপনাদের করতে হবে,
যারা এবং এনভায়রনমেন্টাল স্টাডিজও আপনাদের পড়তে হবে। তো আপনাদের অনেকের মনে হতে পারে যে স্যার আমি তো আর্টসের, আমাকেও কি তাহলে ম্যাথামেটিক্স পড়তে হবে? মনে রাখবেন পেপার ওয়ান, সিটের যেটা পেপার ওয়ানে হবে সেখানে কোনো মানে পৃথক করা হয়নি, মানে সবার জন্যই সেম। আপনি সায়েন্সের হন বা আর্টসের হন, সবাইকেই একই সিলেবাস আপনাকে ফলো করতে হবে। মানে আপনাকে চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই পাঁচটা বিষয়ই আপনাকে পড়তে হবে। তবে পেপার টু যেটা আছে, পেপার টুতে একটু সামান্য চেঞ্জেস আসবে। যাদের সায়েন্স আছে তাদের জন্য একরকম হবে, যারা আর্টস আছে তাদের জন্য আরেক রকম হবে। তবে তার মধ্যেও কিছু কমন থাকবে। যেমন দেখুন, চাইল্ডস ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি সবার জন্যই কমন। ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু যারা সায়েন্সের আছেন তাদের জন্য কমন, যারা আর্টসের পরীক্ষা দেবেন তাদের জন্য কমন। তাহলে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে যারা সায়েন্সের আছেন তাদের যে 150 মার্কস, আগেরটায় ছিল 5টা জিনিস ছিল 30 করে 150 ছিল। এখানে দেখুন চাইল্ড স্টাডিজে 30, ল্যাঙ্গুয়েজ ওয়ানে 30, ল্যাঙ্গুয়েজ টুতে হচ্ছে 30। ওকে, তাহলে এখানে হয়ে গেল 90 মার্কস। তাহলে 150-এ হয় পরীক্ষা, আপনাদের মিনিমাম 60% পেলে কোয়ালিফিকেশন মার্কস, মানে আপনাদের 90 মার্কস তুলতে হবে। তাহলে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু এতটুকু হয়ে গেল, 90 নাম্বার হয়ে গেল। আর 60 নাম্বার কি? ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, মানে ম্যাথের উপর থাকবে 30 নাম্বার আর সায়েন্সের উপর থাকবে 30 নাম্বার। সায়েন্স বলতে এখানে আপনারা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি পড়েছেন সেগুলোর উপর। আর শুধু ম্যাথের উপরই থাকবে 30 নাম্বার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 60। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30, ল্যাঙ্গুয়েজ ওয়ানে 30, ল্যাঙ্গুয়েজ টুতে 30, তাহলে এই হলো 90। আর ম্যাথামেটিক্সে 30, 120, আর 30 হচ্ছে সায়েন্সে, এই হলো 150। যারা হচ্ছে আর্টসের আছেন তারা কি করবেন? তারা দেখুন, তাদের জন্য এই যে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা দেওয়া আছে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি, এটাও কমন। ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু এটাও কমন। এছাড়া আপনাদের কি পড়তে হবে? ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের জায়গায় আপনারা পড়বেন সোশ্যাল স্টাডিজ অর সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি ইত্যাদি থেকে আপনাদের 60 মার্কসের আসবে। সেখানে কোনো মানে আপনাদের ভাগ করা নেই যে আগেরটায় যেমন ছিল ম্যাথে 30, সায়েন্সে 30, এখানে সোশ্যাল সায়েন্স, পুরোটা সোশ্যাল সায়েন্সের উপরই 60 মার্কস থাকবে। ওকে, তো এটার আপনারা সিলেবাস দেখবেন, সিলেবাস অনুযায়ী আপনাদের পড়তে হবে। তাহলে এখন আমরা দেখব এই যে আমরা যদি সিটেট পাস করি, সিটেট পাসের নিয়ম কি? আমাদের 60% মার্কস পেতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে 60% মার্কস কিন্তু পেতে হবে। 60% মার্কসের কম পেলে কিন্তু পাস নাও হতে পারে। আপনাদের অনেক সময় অনেকেই শুনেছেন যে স্যার আমরা কি কোয়ালিফিকেশন, আমরা যদি সিটেটে ধরুন 60% মানে হচ্ছে 90, 150-র মধ্যে 60% হচ্ছে 90, তাহলে আমি যদি 90-র কম পাই, দেখা গেল আমি স্যার 86 পেয়েছি, তাহলে আমি শুনেছি স্যার 5% রিল্যাক্সেশন যদি দেওয়া হয় তাহলে 83-তে আমার পাস। তাহলে আমি যদি তার থেকে বেশি পাই, আমি 86 পেয়েছি, তাহলে কি আমি পাস করব? তাহলে সিটেট এটা সম্বন্ধে কি বলেছে দেখুন, কোয়ালিফিকেশন মার্কস, এ পার্সন হু স্কোর 60% অর মোর ইন দ্য টেট এক্সাম উইল বি কনসিডার অ্যাজ টেট পাস। এখন দেখুন বাকিদেরটা কি বলেছে, স্কুল ম্যানেজমেন্টস may consider giving concessions to person belonging to SC, ST, OBC, differently able person, etc. in accordance with their extent reservation policy। মানে বোঝা গেল, মানে এই যে 5% রিল্যাক্সেশন সেটা স্কুল ম্যানেজমেন্ট চাইলে দিতে পারে। সিটেট বলেছে, সিটেটের যে অথরিটি সিবিএসসি বলছে যে 60% পেলেই পাস, কিন্তু আপনাদের যারা এসসি, এসটি, ওবিসি বা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল, তাদের জন্য বলা হয়েছে যেহেতু তাদের 5% রিল্যাক্সেশন দেওয়া হয়, তাই বলা হয়েছে যে স্কুল ম্যানেজমেন্ট চাইলে তাদের 5% রিল্যাক্সেশন দিতে পারে। এটা বলেনি যে তারা পাস করবে বা তাদের অবশ্যই দিতে হবে, চাইলে দিতে পারে, জেনারেলি দেওয়া হয়। তবে কেউ যদি চায় দিবে না, তবে অবশ্যই সে নাও দিতে পারে এই কথা অনুযায়ী। ওকে, তখন এখানে মে কথাটা উল্লেখ করেছে, মে কনসিডার, দিতে হবে, মাস্ট কনসিডার এরকম কিন্তু কিছু বলা নেই। ওকে, এটা মাথায় রাখবেন। ভ্যালিডিটি দেখুন, দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ সিটেড কোয়ালিফিকেশন সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল দ্য ক্যাটাগরি। মানে পেপার ওয়ান, পেপার টু, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আপনি যেটাতেই বসুন না কেন, আপনি যদি একবার পাস করে যান
সেটা কি লাইফ টাইম তার ভ্যালিডিটি থাকবে। এখন আসল কথায় আসি যে স্যার আমরা কিভাবে সিটেটের প্রিপারেশন নিব, এটাই হচ্ছে আমাদের আসল কথা। তো আমি আপনাদের আমাদের চ্যানেলে চাইল্ড স্টাডিজ আর ম্যাথামেটিক্স, চাইল্ড স্টাডিজ আর হচ্ছে ম্যাথামেটিক্স এই জায়গা থেকেই মেনলি পড়াবো। এখানে যে 60 মার্কস আছে, এই যে 60 মার্কস, এই 60 মার্কসের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের এমনভাবে পড়ানোর যেন 50 to 55 মার্কস আপনারা মানে আমার পড়ানো থেকেই আপনারা তুলতে পারেন। ঠিক আছে, আমি এমনভাবেই আপনাদের পড়ানোর চেষ্টা করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকেও সলভ করানোর চেষ্টা করব যেন এতটুকু থেকে আপনারা 50 to 55% মার্কস তুলতে পারেন। বাকি যে 40 বা 50 মার্কস সেটার জন্য আপনাদের একটু নিজেদের স্টাডি করতে হবে। 40 to 45 মার্কস পাওয়ার জন্য আপনাদের নিজেদেরকে একটু স্টাডি করতে হবে। ওকে, তো এটা একটু খেয়াল রাখবেন। তবে আমি চেষ্টা করব যে আপনাদের যেন 50 to 55 মার্কস হয়ে যায়। তবে এটা মাথায় নেবেন না যে স্যার 90-তে পাস তাহলে আমার টার্গেট 90 হবে। সবসময় কি বেশি টার্গেট করবেন, 120, 125 টার্গেট করবেন, যেন মানে পাস তো 90, কিন্তু যেন দেখতে রেজাল্টটা ভালো লাগে। তো এটা মাথায় রাখবেন। তো নেক্সট দিন থেকে আমরা এক একটা টপিক ধরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে আমি আপনাদের বলছি যে আমাদের অলরেডি কি কি হয়ে গেছে আর আমরা নেক্সট কি কি জিনিস আলোচনা করব, এটা আমি আজকে আপনাদের বলে দিয়েই আজকের ক্লাসটাকে শেষ করব। এখানে দেখুন, আমি আপনাদের যেমন বললাম যে আমি আপনাদের চাইল্ড স্টাডিজটা আর ম্যাথামেটিক্সটা পড়াবো। তো সিটেটের জন্য ম্যাথামেটিক্সের উপর কোনো টপিকই সেইভাবে আমাদের চ্যানেলে দেওয়া হয়নি, সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। দেখুন, যারা এনটিএর প্রিপারেশন নিচ্ছেন তাদের কীভাবে সুবিধা হতে পারে, এই যারা এনটিএর প্রিপারেশন নেবেন তারা যদি এখান থেকে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট ইন পেডাগোগি এই জায়গাটাকেও যদি তৈরি করেন, দেখবেন এখানে পেপার 1-এ আপনাদের যে টিচিং অ্যাপটিটিউড জায়গাটা আছে সেই জায়গাতে আপনাদের অনেকটা হেল্প হবে এই জায়গাতে। ঠিক আছে, তো দেখুন আমি যেখানে লাল কালি দিয়ে দিয়েছি, যেমন কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাকশন অফ ইন্টেলিজেন্ট, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি সেগুলো আমাদের চ্যানেলে এখনও পড়ানো হয়নি। ওকে, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি আপনাদের একটা প্লে লিস্টে সিটেট সাইকোলজি প্লে লিস্ট বলবো, আবার যখন ম্যাথামেটিক্স পড়বো তখন সিটেট ম্যাথামেটিক্স প্লে লিস্ট। বর্তমানে এগুলো তো সাইকোলজির পার্ট, তাহলে সিটেট ম্যাথামেটিক্স সাইকোলজি বা সিটেট চাইল্ড ডেভেলপমেন্ট এইভাবে কোনো প্লে লিস্ট বানাবো। ঠিক আছে, সিটেট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি এরকম কোনো আমি প্লে লিস্ট বানিয়ে এক একটা করে টপিক আপনাদের দিয়ে দিব, আপনারা প্লে লিস্টে গিয়ে খুঁজে নেবেন। ঠিক আছে, তো যেই বিষয়গুলো অলরেডি আমাদের চ্যানেলে করা আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের প্লে লিস্টে দিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো আমরা প্রতিদিন আপলোড করব সেগুলোও সেই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এই যে লাল দাগ যেগুলো দেওয়া আছে সেগুলো এখনও আমাদের চ্যানেলে আপলোড করা সেইভাবে হয়নি, তাহলে আমি এক একটা করে টপিক ধরে ধরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এগুলো ছিল আমরা কিভাবে সিটেটের জন্য প্রিপারেশন নিব আগামী দিনগুলোতে। তো নেক্সট দিন থেকেই আমি আশা করব প্রত্যেকদিন আপনাদের জন্য একটা বা দুদিনে একটা, কমপক্ষে একটা ভিডিও দেওয়ার, দুদিনে একটা বা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। সেটা নির্ভর করবে আমি কতটা নিজেকে ফ্রি রাখতে পারছি। তখন আমি নিজেই এখন বিভিন্ন কাজের জন্য ফ্রি হতে পারছি না, যার জন্য ভিডিও আপনারা দেখছেন চ্যানেলে অনেক কম দিচ্ছি। তো আমি চেষ্টা করব কমপক্ষে দুদিনে যেন একটা ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি, যেন আপনাদের প্রিপারেশনটা ভালো মতো হয়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব যেন সিটেটে আপনাদের এই দুটো টপিকেই শুধু হচ্ছে চাইল্ড স্টাডিজ আর ম্যাথামেটিক্স, এই দুটো 60 মার্কসের মধ্যেই আপনাদের যেন 50 to 55% না 50 to 55 মার্কস যেন আপনারা তুলতে পারেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।